স্পোর্টস অন সিএফ এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রাজিল সমর্থকরা যারা আছেন তারা অনেকেই হতাশ হয়েছিলেন যে আপনাদের হয়তোবা হতাশ করতেছে ব্রাজিল টিম। আসলে ব্রাজিল টিম মোটেও হতাশ করার টিম না। ব্রাজিল টিম সবসময় একটা শক্তিশালী টিম। আর ব্রাজিল টিম অনেক এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সম্পন্ন একটা টিম। ব্রাজিল টিমটা আসলে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তারা আসলে আপনাদের যারা যারা ভক্ত আছেন, ব্রাজিল ভক্ত, তাদের আসলে হতাশ করার মতো টিম নয়। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি প্রথম ম্যাচটা দেখার পর অনেকে হয়তো ভাবছেন যে ব্রাজিল টিম আপনাদের যারা সমর্থক আছে তাদেরকে হতাশ করবে, এরকম কিছু নয়। আজকে ম্যাচ দেখার পরে হয়তোবা সেই বিশ্বাসটা বা ওইরকম যে ছিল আপনাদের মধ্যে, দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ব্রাজিল টিম আপনাদের আসলে হতাশ করবে, এখন থেকে আমি মনে করি যে খেলাটা তারা খেলেছে। তো সেই ক্ষেত্রে আসলে চ্যাম্পিয়ন, তারা যে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়নের খেলায় খেলেছে। আর এই চ্যাম্পিয়ন এমনিতেই হয় নাই। পাঁচ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল তারা এমনিতেই ৫টা স্টার অর্জন করে না। তো সর্বোপরি আমি যেটা বলবো, আজকের ম্যাচের রিভিউ পর্যালোচনা করলে বা আজকের ম্যাচের বিষয়গুলো দেখলে ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপে আজকে যে ম্যাচটা হয়েছে ব্রাজিল বনাম হাইতি, সেই ম্যাচটার দেখলে বোঝা যায় গ্রুপ পর্বের ম্যাচের কিন্তু ব্রাজিল আজকে যে খেলাটা খেললো ৩-০ গোলে হাইতিকে পরাজিত করে গ্রুপ সি পর্বের শীর্ষস্থানে উঠে গেল। আর এই গোলটা কিন্তু হয়েছে প্রথম যে ৪৫ মিনিট খেলা, প্রথমার্ধের যে খেলা, প্রথমার্ধেই খেলাটা হয়েছে। ম্যাথুস কুনিয়া কিন্তু দুইটা গোল করে, জোড়া গোল করে থাকে। এবং ৪৫ মিনিট শেষে, প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে লস টাইমে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটা গোল করে। তো তাদের ম্যাথু কুনিয়াসের জোড়া গোল এবং ভিনিসিয়াসের গোলে ৩-০ গোলে তারা কিন্তু এগিয়ে যায় প্রথমার্ধেই। শেষের দিকে এখানে কিন্তু ভিনিসিয়াসের একটা অ্যাসিস্টও আছে। দারুণ খেলেছে ভিনিসিয়াস জুনিয়র, আসলে দুর্দান্ত ফর্মে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। তো বিভিন্ন নিউজ মাধ্যম থেকে যেটা জানা গেছে যে নেইমারের আসলে যতটা ইনজুরি ছিল সেটা রিকভারি হয়ে গেছে। আগামী ম্যাচ বা সামনের ম্যাচটাতে নেইমার জুনিয়র খেলবে, এরকমটাই ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট বা সবাই আশাবাদী যে সামনের ম্যাচেই নেইমার ফিরবে। আর আজকের ম্যাচটাতে যেটা হয়েছে, প্রথমার্ধে খেলা শেষে দ্বিতীয়ার্ধে কিন্তু হাইতি তাদের ম্যাচ ট্যাকটিক্স পরিবর্তন করে, ৫-৪-১ ফরমেশন থেকে চেঞ্জ করে ৪-৪-২ এ চলে আসে। এরপর ৩৫ মিনিটে কিন্তু প্রথমার্ধের কথা বলতেছি, প্রথমার্ধে ৩৫ মিনিটে ভিনিসিয়াসের দারুণ এক থ্রু পাস থেকে বল পেয়ে কুনিয়া দুর্বল জোরালো শটে নিজেদের দ্বিতীয় গোলটি যখন করেন প্রথমার্ধের শেষ দিকে। তারপর হচ্ছে আপনার দ্বিতীয়ার্ধে হাইতি ট্যাকটিক্স পরিবর্তন করলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এ সময় কিন্তু এনরিকো গ্যাব্রিয়েল মার্তিনেলিকে মাঠে নেওয়ান। ৭৭ মিনিটে এনরিকে একটি গোল করেন, সেটা আসলে অফসাইডের ফাঁদে পড়ে যায়। আর ব্রাজিল হাইতির পক্ষ থেকে একটা আক্রমণ করা হয়, রিকার্দো এডির একটি হেড ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার দুর্দান্তভাবে সেভ করে থাকে। আর এটাতে অ্যালিসন বেকারের কৃতিত্ব দিতেই হয়। ম্যাচটিতে আসলে যে বলের পজিশন বা নিয়ন্ত্রণ, সেটা বেশিরভাগই ছিল ব্রাজিল আসলে আজকের ম্যাচটাতে ৬৪% বল নিয়ন্ত্রণে রেখেছিল এবং হাই ৩৬%। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্রাজিল তাদের সেই পুরনো ছন্দে আবারও ফিরে এসেছে। নেক্সট টাইম আরও ভালো খেলবে, নেক্সট ম্যাচগুলো ভালো খেলবে এবং ব্রাজিল সমর্থক যারা আছে তাদের হেক্সামিশনের যে একটা স্বপ্ন পূরণ, সেটা হয়তো বা এরকম ফর্মে থাকলে হেক্সামিশনটা হয়ে যাবে। তো আমি বলবো যে ব্রাজিলের সমর্থক আপনারা হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের টিমটা কিন্তু পুরো ফর্মে চলে আসছে। আর আজকে কিন্তু তার প্রমাণ, আজকের ম্যাচে তার প্রমাণ। তো আশা করি সব মিলিয়ে সব কিছু ভালোভাবে হবে। আর আপনারা আবার ভাইবেন না যে আমি আসলে ব্রাজিল সমর্থক না, কিন্তু আমি আসলে খেলা পর্যালোচনা করে যেটা বুঝতে পারছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
তো নেক্সট টাইম বা নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো খেলা নিয়ে এরকমই আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা নিরপেক্ষ সাপোর্টার হিসেবে বা খেলা দেখে যেটা বুঝতে পারছি সেটা নিয়ে স্পোর্টস অন সিএফের পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।